হ্যালো ফ্রেন্ডস, এ টু জেড ইংলিশ এই গ্রামার শেখার চ্যানেলে তো তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমাদের এই চ্যানেলে যে গ্রামার সিরিজ চলছে, তো সেই সিরিজের আজকের বিষয় আমাদের কনজাংশন নিয়ে আলোচনা হবে। কনজাংশন, ঠিক আছে। এই ভিডিওটা হচ্ছে কনজাংশনের একবারে বেসিক ধারণা, অর্থাৎ একদম প্রাথমিক ধারণা যে কনজাংশন কী, তো এবং কীভাবে সেগুলোকে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। বিস্তারিত ভিডিও কিন্তু এরপরে তোমরা পাবে। চলো ভিডিওটি শুরু করি। এর আগে এইটা শুরু করার আগে একদম এবিসিডি থেকে, তোমাদের যারা ইংরেজিতে খুব দুর্বল তাদের জন্য কিন্তু একদম এবিসিডি থেকে একদম ভালো করে এই চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, তোমাদের কিন্তু বুঝতে খুব সুবিধা হবে, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো আজকে বলা হয়েছে কনজাংশন। তাহলে কনজাংশনটা কি? বাংলাতে বলা হচ্ছে সংযোজক অব্যয়, ঠিক আছে। দেখো, এটা বোঝার আগে আমরা দু তিনটে মতন সেন্টেন্স আমরা পড়ে নিই। প্রথমে বলেছে রাম স্কুলে যায়, হ্যাঁ, ইংলিশ করা হয়েছে রাম গোজ টু স্কুল, ঠিক আছে। যদু স্কুলে যায়, যদু গোজ টু স্কুল। তাহলে এই যে গোজ করা হয়েছে, দেখতে পাচ্ছ গোজ, তো এই গোজটা কেন করা হয়েছে এটা কিন্তু তোমাদের সঙ্গে পরে আলোচনা করা যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর 3 নম্বর বলছে রাম এবং যদু স্কুলে যায়, রাম অ্যান্ড যদু গো টু স্কুল। তো দেখো, প্রথমে একটা করে সব কর্তা দেওয়া আছে, অর্থাৎ রাম এবং যদু। শেষেরটা দেখো রাম এবং যদুকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং সেটা অ্যান্ড দিয়ে। কি বলছে দেখো, বলছে ওপরে বাংলা ও ইংরেজিতে 1 নম্বর এবং 2 নম্বরে দুটি আলাদা করে বাক্য প্রথমে দেওয়া হয়েছে, হ্যাঁ। 3 নম্বরে ওই দুটি বাক্যকে একটি সেন্টেন্সে বা বাক্যে পরিণত করা হয়েছে। এই দুটি বাক্যকে একটি বাক্যে পরিণত করার জন্য বাংলায় এবং পদটি আর ইংরেজিতে অ্যান্ড ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে। যেহেতু এবং ও অ্যান্ড দুটি বাক্য বা সেন্টেন্সকে সংযুক্ত করেছে, তাই যথাক্রমে বাংলায় এদের বলা হয় সংযোজক অব্যয় এবং ইংরেজিতে বলা হয় কনজাংশন। আশা করি তোমরা বুঝতে পারলে যে যে শব্দটা হচ্ছে বিভিন্ন সেন্টেন্স কিংবা ওয়ার্ড তাকে জুড়ে দেয়, অর্থাৎ জয়েন করে, ঠিক আছে, তাকে কিন্তু বলা হয় কনজাংশন, ঠিক আছে। আচ্ছা, আরও কিছু উদাহরণ তোমাদের দেখা যাক। বলছে সনদ ইজ ইয়াং, সনদ হলো অল্প বয়স্ক, সনদ ইজ ইন্টেলিজেন্ট, সনদ হলো বুদ্ধিমান। তো এই দুটি সেন্টেন্সকে যোগ করে একটি সেন্টেন্সে পরিণত করে আমরা লিখতে পারি সনদ ইজ ইয়াং বাট হি ইজ ইন্টেলিজেন্ট। কারণ এই যে বার দেখতে পাচ্ছ, এই বারটা কিন্তু এই সনদ ইজ ইয়াং এবং ইন্টেলিজেন্ট দুটোকে জুড়ে দেওয়া হয়েছে। যেহেতু এখানে হি কেন করা হয়েছে, কারণ সনদ এবং হি যেহেতু একই ব্যক্তি, তাই কাজেই এখানে কিন্তু সনদ আর আলাদা করে লেখা হয়নি, তাই এখানে হি করা হয়েছে, ঠিক আছে। মেয়ে হলে কিন্তু এখানে সি হতো, ঠিক আছে। আচ্ছা, সনদ অল্প বয়স্ক কিন্তু সে বুদ্ধিমান। তারপরে কি বলছে, এখানে ইংরেজি বাট ওয়ার্ডটি এবং বাংলা কিন্তু পদটি কনজাংশন, কারণ তার দ্বারা দুটি বাক্যকে যোগ করে একটি বাক্যে রূপান্তরিত করা হয়েছে। একইভাবে আবার দেখো, পড়া তৈরি করো, প্রিপেয়ার ইয়োর লেসন, শাস্তি ভোগ করো, সাফার পানিশমেন্ট। পড়া তৈরি করো নতুবা শাস্তি ভোগ করো। তাহলে দুটো বাক্যকে এভাবে নতুবা দিয়ে জোড়া হয়েছে। ইংলিশে দেখো কী হয়েছে, প্রিপেয়ার ইয়োর লেসন অর সাফার পানিশমেন্ট। তার মানে পড়া তৈরি করো নতুবা তুমি শাস্তি ভোগ করো, ঠিক আছে। ইংরেজিতে অর এবং বাংলা নতুবা পদটির দ্বারা দুটি আলাদা বাক্যকে একটি বাক্য হিসেবে সংযুক্ত করা হয়েছে। অতএব ইংরেজিতে অর একটি কনজাংশন এবং বাংলায় নতুবা একটি সংযোজক অব্যয়। অতএব তোমাকে যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ কনজাংশন, তাহলে তুমি কি উত্তর দেবে, অর্থাৎ কনজাংশন কাকে বলে কি উত্তর দিতে পারো না, এ কনজাংশন ইজ এ ওয়ার্ড দ্যাট জয়েন্টস টুগেদার সেন্টেন্সেস অ্যান্ড সামটাইমস ওয়ার্ডস। তার মানে আমি আগেই বললাম যে কনজাংশন হচ্ছে এমন একটি শব্দ, ওয়ার্ড মানে শব্দ, যেটা হচ্ছে দুটি বাক্যকে কখনো যুক্ত করতে পারে কিংবা কখনো দুটি শব্দকে যুক্ত করতে পারে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো কি বলেছে এখানে, বলছে লক্ষ্য করো যে বাবু ইজ এ গুড ফুটবলার, সোমাক ইজ এ গুড ফুটবলার। 3 নম্বর বলছে বাবু ইজ এ গুড ফুটবলার অ্যান্ড সোমাক ইজ এ গুড ফুটবলার। তাহলে দুজন কিন্তু এখন আলাদা আলাদা, ঠিক আছে। আবার দেখো বাবু অ্যান্ড সোমক আর গুড ফুটবলার্স। তাহলে এখানে কী বলছে, 1 নম্বর এবং 2 নম্বর দুটি আলাদা সেন্টেন্সকে 3 নম্বরে অ্যান্ড কনজাংশন দিয়ে একটি সেন্টেন্স করা হয়েছে, কিন্তু ওই 4 নম্বর সেন্টেন্সটিকে আরও সংক্ষিপ্ত করা হয়েছে বা কম কথায় একই বক্তব্য প্রকাশ করা হয়েছে। যেমনই আবার তেমনই বলেছে কি না, ইউ মাস্ট সিট ডাউন। আবার বলেছে 2 নম্বরে ইউ মাস্ট লিভ দি রুম, ঠিক আছে। তাহলে এইখানে দুটো বাক্য বলা হয়েছে। এবারে পরবর্তী দেখো কি বলেছে, এখানে বলা হয়েছে যে ইউ মাস্ট সিট ডাউন অর ইউ মাস্ট লিভ দ্য রুম। তাহলে তুমি হয় বসো, নাহলে তুমি এই জায়গা থেকে চলে যাও, হ্যাঁ। তাহলে তারপরে কি বলছে, ইউ মাস্ট সিট ডাউন অর লিভ দ্য রুম। তার মানে বলছে আবার দ্য বয় ইজ পুয়ার, দ্য বয় ইজ অনেস্ট। তাহলে দ্য বয় ইজ পুয়ার বাট দ্য বয় ইজ অনেস্ট, দ্য বয় ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট।
দ্য বয় ইজ পুয়ার বাট অনেস্ট। তার মানে দেখো এই কনজাংশনগুলোকে একভাবে যেরকম জোড়া যাচ্ছে, আবার একইভাবে কিন্তু সেই কনজাংশনগুলোকে দিয়ে কখনো কখনো আমরা সংক্ষিপ্ত আকারেও বাক্যটাকে করে ফেলতে পারছি, ঠিক আছে। তাই বলছে দেখো, লক্ষ্য করো যে কীভাবে প্রথম দুটি সেন্টেন্সকে বাট কনজাংশন দিয়ে 3 নম্বর সেন্টেন্সে শুধু সংযুক্ত করা হয়েছে, ঠিক আছে। 4 নম্বর সেন্টেন্সটিতে দা বাদ দিয়ে তার জায়গায় হি এই প্রনাউনটি বসানো হয়েছে। 5 নম্বর সেন্টেন্সটিতে বাক্যটিকে আরও সংক্ষেপে করে হি ইজ বাদ দিয়ে শুধু বলা হয়েছে দ্য বয় ইজ পুয়ার বাট অনেস্ট। এতে সেন্টেন্সটির অর্থের কোনো ক্ষতি হয়নি, বরং কম থাকায় বাক্যটিকে আরও জোরালোভাবে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। তার মানে বলছি এবার কখনো কখনো কনজাংশন শুধু পদ বা ওয়ার্ডকেও সংযুক্ত করে। আমরা আগে এইগুলো হচ্ছে সেন্টেন্স, এবার দেখো ওয়ার্ডকে কী করে সংযুক্ত করেছে দেখো। বলছে রাম অ্যান্ড হরি আর ব্রাদার্স, ফুটবল অ্যান্ড ক্রিকেট আর গুড গেমস, 5 and 5 make 10। এগুলো কিন্তু সমস্ত ওয়ার্ড, ঠিক আছে। আগেরটা বললাম সেন্টেন্স, এটা হচ্ছে ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে নিচের সেন্টেন্সগুলিকে লক্ষ্য করো। বলছে সিট ডাউন, ওপেন ইউর বুক, সিট ডাউন অ্যান্ড ওপেন ইউর বুক। রাম ইজ এ গুড বয়, সমীর ইজ এ গুড বয়। তাহলে রাম অ্যান্ড সমীর আর গুড বয়স, ঠিক আছে। নোট এখানে কি বলছে যে একই ধরনের জিনিস বা বক্তব্যকে সংযুক্ত করা হয় তখন অ্যান্ড কনজাংশনটি ব্যবহার করা হয়, ঠিক আছে। একইভাবে এখানে সেন্টেন্সগুলো দিয়েছে যেমন নমিতা ইজ এ গার্ল, নমিতা ইজ এ বয়, নবীন ইজ এ বয়। তো নমিতা ইজ এ গার্ল বাট নবীন ইজ এ বয়, হ্যাঁ। তারপর দ্য বয় ইজ পুয়ার, দ্য বয় ইজ অনেস্ট, দ্য বয় ইজ পুয়ার বাট অনেস্ট। তাহলে এইভাবে একইভাবে সেন্টেন্স এখানে দিয়েছে। কি বলেছে এখানে, যখন ভিন্ন জাতীয় বক্তব্যকে একটি সেন্টেন্সে কনজাংশনের সাহায্যে যুক্ত করা হয় তখন বাট এই কনজাংশনটি ব্যবহার করা হয়। তাহলে এখানে ভিন্ন জাতীয় শব্দ হয়ে গেল। আবার একই ধরনের শব্দকেও যখন আমরা জুড়ছি তখন আমরা অ্যান্ড ব্যবহার করছি। আবার ভিন্ন জাতীয় শব্দকে যখন ব্যবহার করছি তখন কিন্তু আমরা বাট লাগাচ্ছি। তার মানে একই জিনিস যখন আমরা যুক্ত করি দুটো বক্তব্য কিংবা শব্দকে তখন আমরা অ্যান্ড ব্যবহার করি, আর যখন দুটি ভিন্ন হয় অর্থাৎ একের অপরটা আলাদা আলাদা হয় তখন আমরা সেখানে কিন্তু বাট লাগাই, ঠিক আছে। দেখো টেক রাইস, গো উইদাউট ফুড। তাহলে টেক রাইস আর গো উইদাউট ফুড। আচ্ছা, তারপর কি বলেছে আবার দেখো সি মাস্ট উইপ, সি উইল ডাই। তাহলে সি মাস্ট উইপ অর সি উইল ডাই। আবার কি বলছে, যখন দুটি বিকল্প পদ বা চিন্তাকে যুক্ত করা হয় তখন অর ব্যবহার করি আমরা, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তাহলে বিকল্প পদ কিংবা চিন্তাকে, তাহলে হয় বলছে যে হয় তুমি ঘুমো, নাহলে তুমি হয় তুমি কাঁদো, নাহলে হয় সে কাঁদবে, নাহলে সে মারা যাবে, তাই তো। তাহলে বিকল্প অর দ্বারা হয় এটা বাছো নাহলে সেটা বাছো, তাহলে বিকল্প করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা অর ব্যবহার করি, ঠিক আছে। আশা করি 3টে কনজাংশন তোমরা ভালো করে বুঝতে পারলে। সমজাতীয় হলে অ্যান্ড, ভিন্ন জাতীয় হলে বাট, আর বিকল্প হলে অর। আশা করি বুঝতে পারলে। আবার এখানে কতগুলি সেন্টেন্স তোমাদের দেওয়া হয়েছে দেখো, এই যে অর এখানে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সেন্টেন্স দেখো কতগুলি ক্ষেত্রে একই সেন্টেন্স দুটি করে কনজাংশন ব্যবহার করা হয়। যেমন ধরো হয় এটি নাও নয়তো এটি ছেড়ে দাও, তাহলে আইদার টেক ইট অর লিভ ইট, ঠিক আছে। নাইদার যদু নর রাম ওয়েন্ট দেয়ার। তারপর বোথ ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ আর ইন আওয়ার সিলেবাস, ঠিক আছে। তাহলে এটাও একটা বুঝতে পারলে যে এটাও কিন্তু দুটি করে আবার সেন্টেন্স, এই যে আইদার অর এটা একটা কনজাংশন, এটা দুটোকে একত্রিত করে একটা কনজাংশন, নাইদার নর বোথ অ্যান্ড, ঠিক আছে। তো আশা করি তোমাদের কনজাংশনটা মোটামুটি ক্লিয়ার হলো, ঠিক আছে। কনজাংশনটা হচ্ছে আরও অনেক বড় চ্যাপ্টার, বিস্তারিত ভিডিও তোমরা এর পরের ভিডিওতে তোমরা পাবে, ঠিক আছে। তোমরা চ্যানেলটিকে ফলো করতে থাকো। তাহলে আমরা আজকে শিখলাম কি কনজাংশনের একদম বেসিক ধারণা, যে কোথায় কোথায় কনজাংশন আমরা ব্যবহার করি এবং কনজাংশনের কাজ কী, আর কোন কোন কনজাংশন কোন কোন অর্থে ব্যবহার করতে পারি আমরা, ঠিক আছে। বিস্তারিত প্রয়োগ আমরা এর পরের ভিডিওতে দেখতে পাবো। তোমরা চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। আর যারা তোমরা সাবস্ক্রাইব এখনও করোনি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরকমভাবে গুরুত্বপূর্ণ ইংরেজি শেখার ভিডিও তোমাদের পাওয়ার জন্য এবং সবার আগে পড়াশোনাতে এগিয়ে থাকার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। নেক্সট ভিডিও তোমাদের দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।